মমতা কাদের বাঁচাতে দিল্লি সুপ্রিম কোর্টে গেল বুঝতে পারছি না। চাকরি চুরির কারণে 26,000 চাকরি পথে বসে গেল। 26,000 জ্যান্ত মরা বলা যেতে পারে। কিছু চোরের চুরির কারণে এই চাকরিগুলো বাতিল হলো। তখন তো মমতা ব্যানার্জি দিল্লি সুপ্রিম কোর্টে গেল না লড়তে। কিছু সূত্রে শোনা যাচ্ছে এসআইআর 33 জন ভয়ে ভীত হয়ে বা বিভিন্ন কারণে মারা গেছে। 33 জনের জন্য এত দরদ, কিন্তু 26,000 যে জ্যান্ত মারা হলো, 26,000 পরিবার একবার পথে বসে গেল, তার জন্য সুপ্রিম কোর্টে কয়বার গেছে? আমি বা আমাদের পরিবার এবার ভাবছে ভোটটা সত্যিকারে কাকে দেব। কিছু বছর তো তৃণমূলকেই ভোট দিয়েছিলাম, মমতা ব্যানার্জিকে। এবার হয়তো ভোট দিতে গেলে বারবার মনে পড়ে যাবে সেই আরজিকরের ওই নির্ভয়ের কথা। কি অন্যায় অত্যাচার করে তাকে মারা হলো। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার বাঁচানোর তো চেষ্টা করলই না, তার পরিবারের পাশে দাঁড়ালোই না, এবং তত্ত্ব সব লোপাট করে দিল। এমনই কথা শোনা গেল। এবার খুব ভেবেচিন্তে ভোটটা দিতে হবে। কাকে দিই বুঝতে পারছি না এখনও। ওই মালদা মুর্শিদাবাদের কথাও মনে পড়ে, কিভাবে হিন্দুদের অত্যাচার করে জেলা ছাড়তে বাধ্য করলো এবং 2 জনকে কুপিয়ে হত্যা করলো। তার জন্য কি মমতা সুপ্রিম কোর্টে গেছে? আগে বুঝতে পারিনি, তাই মমতাকে, তৃণমূলকে ভোট দিয়েছি। এখন বুঝতে পারছি মমতা ব্যানার্জির তৃণমূল পার্টি হিন্দুদের জন্য নয়। এই কারণে এবার খুব ভাবতে আসছে যে কাকে সত্যিকারে ভোটটা দেব। আর একটা নাটক করে, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় খালি সিম্প্যাথি আদায়ের চেষ্টা করে। বেশিরভাগ হিন্দুরা মমতা বা তৃণমূলকে ভোট দিতে চায় না কেন? আর মুসলমানরা কেন মমতাকে বেশি ভোট দেয়? এর তো পিছনে কোনো কারণ তো আছে। আর একটা জিনিস বুঝতে পারি না, স্কুল তো আছে, কিন্তু আলাদা আবার মাদ্রাসার কি প্রয়োজন মুসলমানদের জন্য? হিন্দুদের জন্য আলাদা কোনো স্কুলের দরকার পড়ে না। কে মুসলমানরা কি আমাদের সাধারণ স্কুলে কি পড়তে পারে না? সেখানে কি শিক্ষা দীক্ষা নেই? ভেবে ভেবে এবার পাগল হয়ে যাচ্ছে সত্যিকারে ভোটটা কাকে দেব। এত চিন্তা করে মারা গেলে কে এর দায়ী নেবে?